প্রিয় শিক্ষার্থীরা, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নীলমণি চৌধুরী, সিনিয়র শিক্ষক গণিত। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আবার অনলাইনে ফিরে আসলাম অনলাইন ক্লাসে। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির প্রথমে আমি 9.1টা আলোচনা করব। এখন এই প্রথমে কিছু সূত্র আমাদের জানতে হবে। কিছু সূত্র আমাদের জানতে হবে। কারণ বোর্ডের মধ্যে sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা লিখছি। কি লিখছি? বোর্ডের মধ্যে sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা লিখছি। তো এখন দেখো, এই tan থিটার সাথে কিন্তু cot থিটার সম্পর্ক আছে, এই cos থিটার সাথে sec থিটার সম্পর্ক আছে, এই sin থিটার সাথে cosec থিটার সম্পর্ক আছে। ঠিক আছে? তাহলে কি এই sin এর সাথে কার cosec এর সম্পর্ক, cos থিটার সাথে sec থিটার সম্পর্ক, tan থিটার সাথে cot থিটার সম্পর্ক। তো এই সম্পর্ক দিয়ে আমি কিছু সূত্র লিখতে যাচ্ছি। দেখো একটু, sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, তারপর tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। ঠিক আছে? cot থিটা, আচ্ছা এটার উল্টা cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, আর cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। ঠিক আছে? এরপর আরো একটা সূত্র আছে tan থিটা, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, আবার cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। একটা জিনিস খেয়াল করো তোমরা সবাই, এই sin এর সাথে cosec এর সম্পর্ক, sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা সূত্র। ঠিক cosec থিটার বিপরীত 1 বাই sin থিটা। cos থিটার সাথে sec থিটার সম্পর্ক 1 বাই sec থিটা, তাই sec থিটার বিপরীত 1 বাই cos থিটা। tan থিটা ইকুয়াল টু কত? 1 বাই cot থিটা, আর cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। অর্থাৎ এই সম্পর্কটা মনে রাখলে আমরা এই সূত্রগুলো লিখতে পারি। আর ব্যতিক্রম হচ্ছে এটা, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, আর cot থিটা তার উল্টা cos থিটা বাই sin থিটা। এই সূত্রগুলো আমাদের ত্রিকোণমিতি করতে গেলে জানতে হবে। এরপর আরো একটা সূত্র আছে, আমি লিখতেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ইকুয়াল টু পক্ষান্তর 1 মাইনাস cos স্কয়ার থিটা পক্ষান্তর করে লিখতে পারি, আবার cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা পক্ষান্তর করে লিখতে পারি। ঠিক আছে? অর্থাৎ এটা থেকে এই দুইটা সূত্র আমরা ইজিলি লিখতে পারি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটাকে পক্ষান্তর করে দুইটা লেখা যায়। এরপর আরো দুটো সূত্র আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, আবার sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, এই দুটো লেখা যায়। ঠিক আছে? অর্থাৎ এটা এই উপরে এটা মনে রাখলে এই দুটো লেখা যাবে, উপরে এটা মনে রাখলে এই দুটো লেখা যাবে। জাস্ট পক্ষান্তর করে লিখছি, আর কোনো কিছু এখানে নাই। এরপর আরো একটা সূত্র আছে, এই cosec স্কয়ার থিটা মাইনাস, এদিকে লিখছি আমি একটু জায়গা কম, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের মনে রাখতে হবে। এটাকে পক্ষান্তর করে লেখা যায় cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, আবার এটাও লেখা যায় cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা, এভাবে লেখা যায়। অর্থাৎ এই সূত্রগুলো আমাদের জানতে হবে। ত্রিকোণমিতি করতে গেলে আমার এই সূত্রগুলো কি মনে রাখতে হবে। একটু সূত্রগুলো দেখে নাও আবার। sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। এভাবে আমার সূত্রগুলো মনে রাখতে হবে। আবার এই যে sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 লিখছি, বা sec স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখছি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখছি। এই সূত্রগুলো কিন্তু আমরা প্রমাণ করাবো। এই সূত্রগুলো আমরা কি প্রমাণ করব। এখন আসি এখন আমরা এই
এই প্রমাণ পরে করাবো। এখন আমরা কিছু আসলে এই সূত্রের প্রয়োগ দিয়ে কিছু অঙ্ক করাবো তোমাদের, প্রয়োগ করে মুছে দিচ্ছি আমি। আচ্ছা, এর আগে আরো একটা জিনিস আমরা শিখতে পারি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, ঠিক আছে? থিটা। আর এই কোণটা সমকোণী, এই কোণটা কি সমকোণী, এটা সমকোণী ত্রিভুজ। এটা আমরা লম্ব লিখতে পারি, এটা ভূমি অতিভুজ, ঠিক আছে? এটা আমরা ক্লাস 8 এ বা 7 এ শিখছি, লম্ব ভূমি অতিভুজ। লম্ব ভূমি কি অতিভুজ সবসময় রাখতে হবে। এখানে একটা কোণ ধরছি আমি, এই কোণ থিটা ধরছি, এই কোণের বিপরীত বাহুটা লম্ব, কোণের বিপরীত বাহুটা কি লম্ব। তাহলে কোণের বিপরীত বাহু কি এবি, এবিটা হচ্ছে লম্ব হবে সবসময়। আর কোণটা হবে ভূমি এবং অতিভুজের সাথে, ভূমি এবং কি অতিভুজের সাথে। ভূমিকে বলে সন্নিহিত বাহু বলা হয়, ভূমিকে সন্নিহিত বাহু বলা হয়, আর অতিভুজ অতিভুজই, ঠিক আছে? আর বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। তো আমরা এটা দিয়ে আমরা সূত্র লিখতে পারি, যেমন সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক। মনে রাখার জন্য ইউজ করতেছে এগুলো, আসলে এগুলো তেমন কোনো ইয়ে না। সাগরে লবণ অনেক মানে সেন থিটা বাই, সেন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অনেক, কবর মানে কস থিটা, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেরা মানে টেন থিটা, লম্ব বাই ভূমি। অর্থাৎ আমরা এই সূত্রকে লিখতে পারি, সাগর দিয়ে সাগরে লবণ অনেক, সাগর মানে সেন থিটা, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। অর্থাৎ আমরা সেন থিটা ইকুয়াল টু সূত্র লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ। মনে রাখার জন্য কৌশল অ্যাপ্লাই করি আর কি, এটা তেমন কোনো রুলস না, জাস্ট মনে রাখার জন্য একটা কৌশল আমরা অ্যাপ্লাই করতেছি। কবরে ভূত অনেক, কবর মানে কস থিটা, ভূত মানে ভূমি, অনেক মানে অদিকে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর ঠেরা লম্ব ভূত, ঠেরা মানে টেন থিটা, লম্ব মানে লম্ব, ভূত মানে ভূমি, ঠেরা লম্ব ভূত। তাহলে আমরা এই সেন থিটা কস থিটা টেন থিটা জানলাম, আমি বাকিটা লিখতে পারি। কোসেক থিটা ইকুয়াল টু কি হবে অতিভুজ বাই লম্ব, উল্টো কস থিটার সাথে আমরা সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু হবে অতিভুজ বাই ভূমি। আর টেন থিটার সাথে কট থিটার সম্পর্ক, কট থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই লম্ব, উল্টো। তাহলে এই তিনটা মনে রাখতে পারলে বাকি তিনটা আমরা ইজিলি মনে রাখতে পারি। যাক, আশা করি তোমরা এগুলো পারবা। এখন আমরা কিছু অঙ্ক করাবো, যে সূত্রগুলো নিলাম এগুলো প্রয়োগ করে 2-4টা অঙ্ক করাই। প্রথমে আসি 9.6 নম্বর অঙ্ক। 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার। তো আমরা এই থিটার জায়গায় লিখছে, থিটার জায়গায় কি বি যে কোনো কিছু লিখতে পারো, প্রসেস যেটা দেওয়া থাকবে আমাকে সেটা লিখতে হবে। তো 1/sec থিটা মানে কি cos থিটা sec এর সাথে cos এর সম্পর্ক, তাহলে এটা অবশ্যই কি হবে cos স্কয়ার প্লাস 1/cosec থিটা মানে sin থিটা, সূত্রের মধ্যে লিখছিলাম sin স্কয়ার, তাহলে লিখতে পারি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। আমরা একটা সূত্র পড়ছিলাম না, sin স্কয়ার থিটা প্লাস cos থিটার সূত্র কি 1, এই সূত্রটা এখানে প্রয়োগ করছি। ডান পক্ষ হয়ে গেল, কি ডান পক্ষ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু কি ডান পক্ষ লিখতে পারি একইভাবে, একইভাবে লিখতে পারি। এরপর আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, 7 ক। বাম পক্ষ sin বাই cosec প্লাস cos বাই sec, sin ইনটু 1/cosec প্লাস cos ইনটু 1/sec। তো লিখলে দেখো একটু sin এ cosec থিটা 1/cosec থিটা ইকুয়াল টু কত sin থিটা প্লাস cos ইনটু cos, তাহলে প্লাস cos স্কয়ার
ইকুয়াল টু 1। একটু সবাই খেয়াল করো, সাইন বাই কোসেকে প্লাস কস বাই সেকে। সাইন ইনটু আমি একটু আলাদা করে লিখছি, সাইন ইনটু 1 বাই কোসেকে একই কথা। সাইনের সাথে 1 এর সাথে গুণ করলে সাইন বাই কোসেকে আবার চলে আসবে। কস ইনটু 1 বাই সেকে লিখছি, তাও ভেঙে লিখছি কি কস ইনটু 1 এর সাথে গুণ করলে আবার ফিরে আসবে। লেখার কারণটা হলো সাইন বাই লিখছি তো, এই 1 বাই কোসেক থিটা মানে কি সাইন থিটা, যাতে সূত্র লিখতে বুঝতে সুবিধা হয়। আর কস কসে ঠিক আছে, 1 বাই সেক থিটা ইকুয়াল টু কত কস থিটা, কসে থিটা না ইউজ না করে এখানে কোন জায়গায় ইউজ করছে। তাহলে আমরা লিখতে পারি sin a ইনটু sin a প্লাস cos a ইনটু cos a। এই sin a sin a গুণ করলে কি sin স্কয়ার, cos a cos গুণ করলে কি cos স্কয়ার। তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, আমরা সূত্র পড়ছি sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত 1, সূত্র লিখছি ইকুয়াল টু 1। এরপর আসি, এরপর আমরা এই 7 গঠা করি। 7 নম্বরের গ, ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার বাই 1 প্লাস কোসেক স্কয়ার, ঠিক আছে। 1 প্লাস সাইন স্কয়ার প্লাস 1 প্লাস সাইন স্কয়ার, অর্থাৎ কোসেক স্কয়ারের মান হচ্ছে 1 বাই সাইন থিটা, মানে 1 বাই সাইন স্কয়ার। এরপর লিখি 1 প্লাস সাইন স্কয়ার প্লাস, কেন লসাগু করি, সাইন স্কয়ার প্লাস 1 উপর 1, 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার প্লাস, এটা বাংলা সূত্র উল্টে গেলে এটা হবে সাইন স্কয়ারটা উপর উঠবে, এদিকে একটু সাজিয়ে লিখি 1 প্লাস সাইন স্কয়ার। তাহলে কি 1 বাই 1 প্লাস প্লাস 1 প্লাস, লসাগু করি 1 প্লাস এটা গেল 1, ডান পক্ষ হয়ে গেল। তুমি আবার বুঝাচ্ছি, একটু খেয়াল করে সবাই। বাম পক্ষ 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার আছে। তো আমি কি করলাম, প্রথম ফিগারটা ঠিক রাখছি, দ্বিতীয় ফিগারে কোসেক থিটা ইকুয়াল টু কত 1 বাই সাইন থিটা, তার মানে স্কয়ার যেহেতু আছে এখানে স্কয়ার হবে 1 বাই সাইন স্কয়ার। তারপর এটা ঠিক আছে, এখন এখানে লসাগু করলাম, লসাগু করলে সাইন স্কয়ার 1 এর সাথে গুণ করলে সাইন স্কয়ার প্লাস 1। এখন এটা ভগ্ন আছে যেহেতু 1 ইনটু দিয়ে গুণ করলে উঠে যায়, সাইন স্কয়ারটা উপরে উঠবে, এই 1 প্লাস সাইন স্কয়ারটা নিচে লিখছি, অর্থাৎ এই জায়গায় একটু সাজিয়ে লিখছি, 1টা আগে লিখছি, সাইন স্কয়ারটা পরে লিখছি, সাজিয়ে লিখছি। 1 এর সাথে গুণ করলে সাইন স্কয়ার বাই 1 প্লাস সাইন স্কয়ার। এখন আমরা আবার লসাগু করতে পারি এই জায়গায় 1 প্লাস সাইন স্কয়ার উপরে 1 প্লাস সাইন স্কয়ার, তো কাটলে কত 1, অর্থাৎ আমার বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি প্রমাণিত হয়ে গেল, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারছো, জাস্ট কয়েকটা অঙ্ক করলাম সূত্র প্রয়োগ করে। এখন আমরা আগামী দিন তোমাদের কিছু বাড়ি কাজ দিচ্ছি, SW 6 নম্বরের খ গ, 7 খ, 8 নম্বর, 9 নম্বর, 10, 8, 9, 10 বাড়ি কাজ দিলাম। আর এখানে তোমাদের এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো মুখস্থ না রাখলে এগুলো আমরা এখানে প্রয়োগ করতে পারবো না। তো তোমাদের উচিত সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবা, এবং একটা কৌশলের প্রয়োগ, আমি যে কৌশলটা দেখে দিলাম একটার সাথে একটা সম্পর্ক আছে, এবার সম্পর্ক তৈরি করে মুখস্থ করলে জিনিসটা মনে হয় সুবিধা হবে তোমাদের জন্য। আর বাসায় বলে একটু প্র্যাকটিস করবা যেগুলো দিলাম। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।